বাজারজাত পদ্ধতি ও সংরক্ষণের অভাব, প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কারণে নষ্ট হচ্ছে 1/3 আম, এমনটাই বলছেন গবেষকরা। আর এ কারণে আমের দাম সামান্য কমলেই আর্থিক ক্ষতির শিকার হন চাষিরা। আম অর্থনীতির টেকসই উন্নয়নে প্রক্রিয়াজাত এবং আধুনিক বিপণন ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। মাহফুজ আহমেদের ক্যামেরায় মতিউর মুর্তজার পাঠানো তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। গবেষণার তথ্য অনুযায়ী মুকুল থেকে করি আসার পর ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত নষ্ট হচ্ছে 1/3 আম। সঠিক প্রক্রিয়ায় হারভেস্ট না করা, ত্রুটিপূর্ণ বিপণন ব্যবস্থা এবং প্রক্রিয়াজাত সুবিধা না থাকায় কোনোভাবেই আম নষ্ট হওয়া রোধ করা যাচ্ছে না। বাতাস, ঝড় এগুলো তো অনেকখানি পড়ে গৃহস্থ লস হয়, কিন্তু সেই পরিমাণ দাম যদি পাইতো ওইটা পড়ার কারণে লস হইতো না, কিন্তু দামটাই নাই। আধা আধা আমি নষ্ট হচ্ছে এই কারণে যে মালদা ক্রয় করতে পারেন আগের থেকে, এই জন্য মালদা নষ্ট এবং ক্ষতিগ্রস্ত হয়। চাষিরা বলছেন, ঝরে পড়া অপরিপক্ক আম বিক্রি করতে না পারায় মৌসুমে সামান্য দাম কমলেও লোকসানে পড়েন তারা। নষ্ট হচ্ছে বেশি, গাছে অনেকগুলো দেখছি যে ফাইটি নষ্ট হয়ে পড়ে যাচ্ছে। মানে এমন সময় আছে গাড়ি হাফও ফেলাই দেওয়া লাগে। কৃষি বিভাগ বলছে, চাষিদের লোকসান এড়াতে আম রপ্তানি, প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ধরনের প্রস্তাবনা আমাদের পাঠানো হয়েছে, দেখা যাক যদি এটা একনেকে পাস হয় বা হয়, তবে আমরা মাঠ পর্যায়ে আমরা এটাকে বাস্তবায়ন করব। আধুনিক বিপণন ব্যবস্থা এবং প্রক্রিয়াজাতকরণ ছাড়া আম রপ্তানি ও সংরক্ষণে সুফল পাওয়া যাবে না বলে মনে করেন গবেষকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বোটা সহ রাখতে হবে। আম হারভেস্ট করার পরে এটা পরিষ্কার এবং স্যানিটাইজ করা, তাহলে পরবর্তী পর্যায়ে ভোক্তা পর্যন্ত যাওয়ার পর্যন্ত যে শেলফ লাইফটা পার করে, এই সময়টা আমটা অনেকাংশেই পচন রোধ করা সম্ভব হবে। প্রায় 30 থেকে 40% আম আপনার দেখা যাচ্ছে যে পোস্ট হারভেস্ট লস হয়। সেখানে আপনার এই যে বোটা পচা রোধ এবং আপনার এই যে স্টেমের রোধ, এটার জন্য 15 থেকে 20% আমরা কিন্তু পচে যাই। আম অর্থনীতির উন্নয়নে আম প্রক্রিয়াজাত করার ক্ষেত্রে বেসরকারি শিল্প উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।